অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকের আলোচনার বিষয় অনুশীলনী 4.4 থেকে লসাগু নির্ণয়। 25 নম্বর প্রশ্ন, এক্স স্কয়ার প্লাস 3x প্লাস 2 এক্স স্কয়ার মাইনাস 1 এবং এক্স স্কয়ার প্লাস এক্স মাইনাস 2 এই তিনটি বীজগাণিতিক রাশির লসাগু নির্ণয় করব। প্রথম রাশি এক্স স্কয়ার প্লাস 3x প্লাস 2, আমরা এই রাশিটাকে মধ্যপদ বিশ্লেষণ করব। এখানে দেখো এক্স স্কয়ার এ লিখেছি, আর এখানে 2a লিখেছি, আর এখানে মধ্যপদ দেখো আছে 3x, সেটাকে আমি লিখেছি 2x প্লাস এক্স। 2x আর x যোগ করলে পাবো 3x, আর 2x আর x গুণ করলে পাবো 2x স্কয়ার। এবার এক্স স্কয়ার প্লাস 2x থেকে 2 কমন নেব। কমন নেওয়া মানে ভাগ করা। এক্স স্কয়ার কে এক্স দ্বারা ভাগ করলে এক্স পাবো, এই প্লাস, আর এখান থেকে এক্স এক্স বাদ যাবে, থাকবে 2। এখানে আছে এক্স, এখানে আছে 2, আমরা 1 কমন নেব, তাহলে 1 কমন নিলে থাকবে এক্স প্লাস 2। এবার দেখো উভয়ের ভিতরে এক্স প্লাস 2 মানে উৎপাদক কমন আছে, তা আমি এক্স প্লাস 2 আবার কমন নেব, তাহলে এখানে থাকবে এক্স প্লাস 1। দ্বিতীয় রাশি আছে এক্স স্কয়ার মাইনাস 1, আমরা এটাকে লিখতে পারি এক্স স্কয়ার মাইনাস 1 এর স্কয়ার। 1 এর স্কয়ার করলে 1ই পাবো, আর এখানে একটা সূত্র পড়বে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা এক্স টাকে এ ধরবো, 1 টাকে বি ধরবো, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার অনুযায়ী লিখতে পারি এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1। তৃতীয় রাশি আছে এক্স স্কয়ার প্লাস এক্স মাইনাস 2। এখানে দেখো প্লাস 2x থেকে মাইনাস এক্স বাদ গেলে পাবো প্লাস এক্স, আর গুণ করলে পাবো 2x স্কয়ার, আর এই প্লাস মাইনাসে এখানে মাইনাস পাবো। এবার এখান থেকে দেখো এক্স কমন নিয়েছি, কমন নিলে থাকলো এক্স প্লাস 2, আর এখান থেকে 1 কমন যাবে মাইনাস 1, তাহলে এখানে থাকলো এক্স, আর এই মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস হবে, আর 2 কে 1 দ্বারা ভাগ করলে 2 পাবো। উভয়ের ভিতরে দেখো আছে এক্স প্লাস 2, আমি আবার এক্স প্লাস 2 কমন নিলাম, তাহলে এখান থেকে এক্স প্লাস 2 বাদ যাবে, এখানে থাকবে এক্স, আর এখানে এক্স প্লাস 2 বাদ দিলে থাকবে মাইনাস 1। তাহলে আমরা লসাগু সমান লিখতে পারি, দেখো গত ক্লাসে আমরা গসাগু নির্ণয় শিখিয়েছিলাম, সেখানে আহ বলেছিলাম যে উভয় রাশির ভিতরে যে কমন উৎপাদক থাকে বা মিল উৎপাদক থাকে, সকলের মধ্যে মিল, সেটা হলো গসাগু। আর লসাগুর ক্ষেত্রে মিল অমিল সকল ধরনের উৎপাদক নিতে হবে। এবার দেখো এখানে প্রথম রাশিতে এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 1 আছে। দেখো আমি সেটা এখানে লিখেছি এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 1 লিখেছি। দ্বিতীয় রাশিতে আছে এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1। যেহেতু এক্স প্লাস 1 টা আমার নেওয়া হয়ে গেছে, এবার আমি এক্স মাইনাস 1 টা নিব। এখানে দেখো এক্স মাইনাস 1 টা নিয়েছি। আর তৃতীয় রাশিতে আছে এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 1। অলরেডি আমি এক্স প্লাস 2 আর এক্স মাইনাস 1 এই দুইটা উৎপাদক এখানে নিয়েছি। এবার দেখো এই এক্স প্লাস 2 টা এখানে লিখলাম, আর এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 এটা সমান আমরা আবার এক্স স্কয়ার মাইনাস 1 লিখতে পারি। তোমরা অ্যান্সারটা লিখবে নির্ণেয় লসাগু এক্স প্লাস 2 ইন্টু এক্স স্কয়ার মাইনাস 1। 26 নম্বর প্রশ্ন দেওয়া আছে, দেখো প্রথম রাশি এক্স স্কয়ার মাইনাস 4, আমরা এক্স এর হোল স্কয়ার লিখতে পারি, আর মাইনাস 2 লিখলাম, এখানে 2 এর হোল স্কয়ার, 2 এর হোল স্কয়ার করলে 4 পাবো, তাহলে এই সূত্র পড়বে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে এক্সটা এ আর 2 টা বি, তাহলে এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2। দ্বিতীয় রাশি এই এক্স স্কয়ার এই, আর এই যে 4x আছে, 4x টাকে আমরা ভেঙে 2x প্লাস 2x লিখেছি। 2x আর 2x যোগ করলে পাবো 4x, আর 2x আর 2x গুণ করলে পাবো 4x স্কয়ার, আর এই 4 এখানে লিখেছি। এবার দেখো এই x স্কয়ার প্লাস 2x থেকে আমি x কমন নিলাম, তাহলে এখানে থাকলো x প্লাস 2, এখান থেকে 2 কমন যাবে, 2 কমন গেলে থাকবে x প্লাস 2। উভয়ের ভিতরে x প্লাস 2 আছে, আমি x প্লাস 2 আবার কমন নিয়েছি, তাহলে এখানে থাকলো x প্লাস 2। তৃতীয় রাশি আছে এক্স কিউ মাইনাস 8, আমরা এক্স কিউ লিখতে পারি, আর 2 এর হোল কিউ লিখতে পারি। 2 3 বার গুণ করলে আমরা 8 পাবো। এখানে দেখো
আমরা যদি টাকে এ ধরি আর টাকে বি ধরি, তাহলে এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র পড়বে। আর এ কিউ মাইনাস বি কিউ এর উৎপাদকের সূত্র হলো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এই অনুযায়ী এখানে লিখবো এ মাইনাস বি, এ মানে এক্স, বি মানে টু, তাই এক্স মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার। এ মানে এখানে দেখো এ স্কোয়ার আছে, তাই এ স্কোয়ার মানে এখানে এক্স, এক্স স্কোয়ার প্লাস এ বি, এ হলো এক্স, বি হলো টু, প্লাস বি স্কোয়ার, বি মানে টু এর স্কোয়ার, এক্স মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার। এই দুইটা গুণ করলে পাবো টু এক্স, আর টু এর স্কোয়ার করলে পাবো ফোর। অতএব লসাগু সমান, লসাগুর ক্ষেত্রে আমরা সবগুলোই উৎপাদকই নেব। এখানে দেখো এক্স মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর, এটা আমি নিয়ে এসেছি। আর এখানে দেখো দ্বিতীয় রাশিতে এক্স প্লাস টু আছে দুইটা। আমরা যদি গসাগু করতাম তখন এক্স প্লাস টু একটা উৎপাদক নিলেই আমাদের হয়ে যেত, কিন্তু আমরা এখানে লসাগু করব, তাই লসাগুর ক্ষেত্রে সর্বোচ্চ মানে সবচেয়ে বেশি উৎপাদকটা নিতে হবে, তাই এখানে আমরা এক্স প্লাস টু দুটোই নেব। তাই দেখো আমি এখানে এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস টু লিখছি। আর প্রথম রাশিতে আছে এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু। অলরেডি এক্স প্লাস টু আমাদের নেওয়া হয়ে গেছে, এক্স মাইনাস টুটাও আমরা তৃতীয় রাশি থেকে নিয়ে এসেছি। এখানে দেখো তোমরা যখন লসাগু লিখবে তখন সবগুলো উৎপাদক তোমরা নেবে। আর যেহেতু এখানে এক্স প্লাস টু দুইটা আছে, মানে একই রাশিতে দুইটা আছে, তাই এই কারণে এখানে এক্স প্লাস টু দুইবার নেওয়া। এবার দেখো এই যে এক্স মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর, এইটা সমান আমরা লিখতে পারি এক্স কিউ মাইনাস এইট। আর এক্স প্লাস টু দুইটা আছে, তাই আমি হোল স্কোয়ার লিখেছি। তাহলে তোমরা অ্যান্সারটা লিখবে নির্ণয় লসাগু এক্স কিউ মাইনাস এইট ইন্টু এক্স প্লাস টু স্কোয়ার। 27 নম্বর প্রশ্ন আছে দেখো, প্রথম রাশি আছে সিক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান। এখানে এই সিক্স এক্স স্কোয়ার লিখেছি। আর এখানে দেখো মাইনাস থ্রি এক্স প্লাস টু এক্স। এখানে থ্রি এক্স থেকে টু বাদ গেলে থাকবে মাইনাস এক্স। এখানে দেখো যেহেতু বড় সংখ্যা হলো থ্রি এক্স, থ্রির আগে চিহ্ন মাইনাস আর টুর আগে চিহ্ন প্লাস, তো এই থ্রি থেকে টু বাদ গেলে থাকবে মাইনাস এক্স। আর এই টু আর থ্রি গুণ করলে পাবো তিন দুনো ছয়, এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার, আর এই প্লাস মাইনাসে মাইনাস। মাঝখানের পদটা যোগ বিয়োগ করলে মিলবে, এবং এই দুই পাশের দুইটা পদ গুণ করলে মিলবে। এবার দেখো সিক্স এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স, এখান থেকে থ্রি এক্স কমন নিলাম, তাহলে এই সিক্স কে থ্রি দ্বারা ভাগ করলে পাবো টু, আর এক্স স্কোয়ার কে এক্স দ্বারা ভাগ করলে পাবো এক্স। এবার দেখো মাইনাস এই থ্রি এক্স কে থ্রি এক্স দ্বারা ভাগ করলে পাবো ওয়ান, আর এখানে আছে টু এক্স মাইনাস ওয়ান, কোনো কমন যায় না, আমরা ওয়ান কমন নেব, তাহলে টু এক্স মাইনাস ওয়ান থাকবে। দেখো এখানেও টু এক্স মাইনাস ওয়ান আছে, এখানেও টু এক্স মাইনাস ওয়ান আছে, এটা আমরা আবার কমন নেব, তাহলে এখানে থাকবে থ্রি এক্স প্লাস ওয়ান। দ্বিতীয় রাশি আছে দেখো থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টু। এই থ্রি এক্স স্কোয়ার লিখেছি, আর এই সেভেন এক্স কে আমরা ভাঙছি সিক্স এক্স প্লাস এক্স। সিক্স এক্স আর এক্স যোগ করলে পাবো সেভেন এক্স, আর গুণ করলে পাবো সিক্স এক্স স্কোয়ার। এখানে দেখো এই দুইটা পদ গুণ করলে পাবো তিন দুনো ছয় এক্স স্কোয়ার। এবার দেখো এখান থেকে আমার থ্রি এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স থেকে কমন যাবে থ্রি এক্স, থ্রি এক্স কমন গেলে এখানে থাকলো এক্স, আর এখানে থাকলো টু। এই এক্স এক্স বাদ যাবে, আর ছয় কে তিন দ্বারা ভাগ করলে পাবো টু। এবার দেখো এক্স প্লাস টু আসছে, এখান থেকে ওয়ান কমন নেবো, ওয়ান কমন নিলে এক্স প্লাস টু। এখানেও এক্স প্লাস টু আছে, এখানেও এক্স প্লাস টু আছে, এক্স প্লাস টুটা আবার কমন নেবো, তাহলে এখানে এক্স প্লাস টু বাদ গেলে থাকবে থ্রি এক্স, আর এখানে থাকবে প্লাস ওয়ান। তৃতীয় রাশি আছে টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টু। এখানে টু এক্স স্কোয়ার লিখেছি, ফোর এক্স মাইনাস এক্স, এখান থেকে একটা এক্স বাদ গেলে পাবো থ্রি এক্স, আর গুণ করলে পাবো ফোর এক্স স্কোয়ার। এখানে দেখো দুই দুনো চার এক্স স্কোয়ার, আর এই প্লাস মাইনাসে মাইনাস, আর এই মাইনাস টু এখানে লিখলাম। টু এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স, এখান থেকে টু এক্স কমন যাবে, তাহলে টু এক্স কমন গেলে টু টু বাদ যাবে, আর এক্স স্কোয়ার কে এক্স দ্বারা ভাগ করলে পাবো এক্স, আর এই ফোর কে টু দ্বারা ভাগ করলে পাবো টু, আর এখানে এক্স এক্স বাদ যাবে। এখান থেকে মাইনাস ওয়ান কমন যাবে, মাইনাস ওয়ান কমন গেলে এখানে থাকবে এক্স, আর এই মাইনাস মাইনাস গুণ করলে প্লাস টু। তোমরা মনে রাখবে যে প্রথমে এখানে যে উৎপাদক হবে এখানেও সেই একই উৎপাদক হবে। উভয়ের ভিতরে এক্স প্লাস টু কমন নাও, তাহলে এখানে থাকলো এক্স, টু এক্স মাইনাস ওয়ান। এবার লসাগু
নির্ণয় করবো। লসাগুর ক্ষেত্রে সবগুলো উৎপাদক তুমি নিবে। দেখো এখানে এক্স প্লাস টু ইন্টু টু এক্স মাইনাস ওয়ান নিয়েছি। এইবার এখানে দেখো দ্বিতীয় রাশিতে আছে এক্স প্লাস টু ইন্টু থ্রি এক্স প্লাস ওয়ান। এই থ্রি এক্স প্লাস ওয়ানটাও আমি নিয়ে নিলাম, আর এক্স প্লাস টুটা এখান থেকে নিয়েছি। এবার প্রথম রাশিতে দেখো টু এক্স মাইনাস ওয়ান ইন্টু থ্রি এক্স প্লাস ওয়ান, এই দুইটা উৎপাদক কিন্তু আমার এখানে নেওয়া হয়ে গেছে। তাই দেখো সবগুলো উৎপাদক এখানে নিয়েছে, নিয়ে লসাগুটা পেয়েছে এক্স প্লাস টু ইন্টু টু এক্স মাইনাস ওয়ান ইন্টু থ্রি এক্স প্লাস ওয়ান। 28 নম্বর প্রশ্নের সমাধান দেখো। প্রথম রাশি আছে এ কিউ প্লাস বি কিউ। এই এ কিউ প্লাস বি কিউ এর উৎপাদকের সূত্র আমরা জানি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দ্বিতীয় রাশি আছে এ প্লাস বি হোল কিউ। এখানে এ প্লাস বি তিন, মানে তিনটা উৎপাদক আছে, তাই আলাদা আলাদা করে লিখছি। দেখো এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। তৃতীয় রাশি আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার। এই হোল স্কোয়ার মানে দুইটা জিনিস, তো এখানে দুইটা লিখছি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আবার সূত্র পড়ছে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানেও এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই রাশিতে তৃতীয় রাশিতে এ প্লাস বি হলো দুইটা, আর এ মাইনাস বি হলো দুইটা। চতুর্থ রাশি আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার। তার অর্থ হলো এই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারটা দুইটা রাশি, তাহলে আমরা এখানে সেটাই লিখেছি। এবার দেখো লসাগুর ক্ষেত্রে আমরা সবগুলো উৎপাদকই নিব। এবার দেখো এ প্লাস বি সর্বোচ্চ তিনটা নিয়েছি, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। এখানে দেখো দ্বিতীয় রাশিতে এ প্লাস বি হোল কিউ ছিল, মানে তিনটা উৎপাদক ছিল, সেই এ প্লাস বি আমি এখানে তিনটা নিয়েছি। এবার এ মাইনাস বি দেখো এখানে এই তৃতীয় রাশিতে এ মাইনাস বি দুইটা এ মাইনাস বি ছিল, তাই দেখো আমি এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি নিয়ে আসছি। আর চতুর্থ রাশিতে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার দুইটা ছিল, এখানেও কিন্তু দুইটা নিয়েছি। আর এই প্রথম রাশি দেখো এ প্লাস বি অলরেডি আমি নিয়েছি, আর এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এটাও আমাদের নেওয়া হয়ে গেছে। তার মানে প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ রাশি থেকে যতগুলো উৎপাদক দরকার আমি সবগুলো এখানে নিয়েছি। এবার দেখো এ প্লাস বি আছে তিনটা, তাই আমি এখানে হোল কিউ দিয়েছি এ প্লাস বি হোল কিউ। এ মাইনাস বি আছে দুইটা, তাই হোল স্কোয়ার দিয়েছি। আর এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আছে দুইটা, দুইটা আছে বলে আমরা হোল স্কোয়ার দিয়েছি। তাহলে এখানে তোমরা অ্যান্সারটা লিখবে নির্ণীয় লসাগু a plus b whole cube into a minus b whole square into a square minus ab plus b square whole square। সকলকে ধন্যবাদ।